রাসূলকে হত্যা করতে যাওয়া ওমর, যে ঘটনা ইসলামের ইতিহাস পাল্টে দিল। আসসালামু আলাইকুম। ইসলামের ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা কালের স্রোত বদলে দিয়েছে। এমনই এক মুহূর্ত ছিল মক্কার সেই উত্তাল সময়ে, যখন ইসলাম ছিল দুর্বল। মক্কার কুরাইশরা তখন ইসলামের উপর চরম অত্যাচার চালাচ্ছিল। তখন কুরাইশদের মধ্যে ছিলেন এক প্রচণ্ড প্রতাপশালী, নির্ভীক এবং কঠোর যুবক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার নাম শুনলে মক্কার লোকেরা পর্যন্ত থমকে যেত। ইসলামকে দুর্বল করার জন্য ওমর ছিলেন সবচেয়ে বড় বাধা। মুসলমানদের ওপর দিনের পর দিন নির্যাতন চলছিল। অনেকেই স্বদেশ ছেড়ে আবিসিনিয়ায় হিজরত করেছেন। এই দৃশ্য দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু রাগে উন্মত্ত হয়ে উঠলেন। তিনি সিদ্ধান্ত নিলেন সমস্ত সমস্যার মূলকে তিনি শেষ করবেন। তিনি প্রকাশ্যে ঘোষণা করলেন, আমি আজ মোহাম্মদকে হত্যা করে ইসলামকে শেষ করে দেব। ওমর রাদিয়াল্লাহু আনহু উন্মুক্ত তলোয়ার হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে ছুটলেন। পথে তার সাথে দেখা হলো তার এক গোত্রীয় বন্ধু নুআইম ইবনুল আবদুল্লাহ, মতান্তরে অন্য এক সাহাবীরের। নুআইম তাকে জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছ ওমর? এত রাগান্বিত কেন? ওমর বললেন, আমি সেই ধর্মত্যাগী মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছি, যে আমাদের বাপ দাদার ধর্মকে ভাগ করেছে। নুআইম বুঝতে পারলেন ওমরকে সরাসরি থামানো যাবে না। তিনি কৌশল নিলেন। নুআইম বললেন, ওমর, তুমি তোমার গোত্রের লোকদের দিকে তাকাচ্ছ না কেন? তোমার নিজের বোন ফাতিমা বিনতে খাত্তাব এবং ভগ্নিপতি সাঈদ ইবনে জায়েদও তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মগ্রহণ করেছে। ওমর স্তব্ধ হয়ে গেলেন। তার ক্রোধ যেন দ্বিগুণ হল। তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন আগে নিজের ঘর থেকে এই নতুন ধর্মকে দূর করবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ছুটলেন তার বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বাড়ির দিকে। বাড়ির কাছে এসে তিনি শুনতে পেলেন ভেতরে কুরআন তিলাওয়াত হচ্ছে। তার বোন ও ভগ্নিপতি তখন খাব্বাব ইবনে আরাহাত রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে পবিত্র কুরআন শিখছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জোর করে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলেন। কুরআন লুকিয়ে ফেলা হলো। তিনি রাগে ফেটে পড়লেন এবং তার ভগ্নিপতি সাঈদকে মারতে শুরু করলেন। বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন স্বামীকে বাঁচাতে এগিয়ে এলেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে এমন জোরে আঘাত করলেন যে তার মাথা ফেটে রক্ত ঝরতে লাগলো। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে কাঁদতে নির্ভীকভাবে বলে উঠলেন, হ্যাঁ, আমরা মুসলমান হয়েছি, তোমার যা ইচ্ছা হয় করো, কিন্তু আমরা এই সত্য ধর্ম ত্যাগ করব না। বোনের মুখ থেকে রক্ত ঝরতে দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু থমকে গেলেন। তার পাথরের মতো হৃদয়ে যেন সামান্য আঁচড় লাগল। তিনি লজ্জিত হলেন। আঘাতের যন্ত্রণা ভুলে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যদি তুমি আমাদের মারতেই